নাম মাত্র কিছু মশলা ব্যবহার করে তৈরি করে দেখাবো আজকে আমি গরুর মাংসের পাতলা ঝোল। তার সাথে থাকবে আলু। মাংসটা অনেক বেশি সফট হবে আর আলুটা ধরা মাত্র গলে যাবে, এতটাই সফট হবে। এইখানে আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড় চর্বি সহ। এর মধ্যে দিয়ে দিব আমি 3 চামচের মতো আদা বাটা, 3 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিব 2 চামচের মতো মরিচের গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন কম বেশি দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিব 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পর আমি মাংসটাকে ভালোভাবে মেখে নিব। মাখা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এরপর পেস্টটা দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দিব। এরপর চুলাতে একটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিব তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো পেস্ট কুচি করে। পেস্টটা হালকা ভেজে একে একে গরম মশলা দিয়ে দিব, 3 টুকরো দারুচিনি, 3টা তেজপাতা আর দিয়ে দিব 3টা এলাচ দিয়ে একটু ভেজে নিব। এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে। পেস্টটাকে আমি হালকা একটু ব্রাউন কালার করে এর মধ্যে আগে থেকে মেখে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিব। আপনি যতটা পাতলা ঝোল করবেন ওই অনুযায়ী পানি দিয়ে দিবেন। পানিটা দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে সিদ্ধ করে নিব। মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আমি 2টার মতো বড় বড় টুকরো করে রাখা আলু। আলুটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই কতক্ষণ রান্না করে নিব। এরপর ঢাকনাটা খুলে আমি দেখব আলুটা কি সিদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, 5-6টার মতো। আপনি যেরকম ঝাল খান ওই অনুযায়ী দিয়ে দিবেন। তারপর 2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল কিন্তু আমার মজাদার গরুর মাংসের পাতলা ঝোল। কম মশলায় কিন্তু মজাদার এই রেসিপিটা তৈরি করতে পারবেন। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এরপর আমি একটা চামচের সাহায্যে মাংসটা উঠিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। ধরা মাত্রই কিন্তু গলে যাচ্ছে আলুটাও মাংসটাও। চাইলে কিন্তু আপনিও খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার গরুর মাংসের ঝোলটা।